হ্যাঁ, এরপরে ওই পারে যাওয়া যাবে না। দেখছো ভোর থেকে বৃষ্টি হওয়াতে কত পানি হয়েছে। শুধু 2 ঘন্টায় বৃষ্টি হয়েছে, এত পানি পুরো রাস্তা বইরে। এই পারের পানি ওই পারে যাচ্ছে। কত পরিমাণের বৃষ্টি উপর আল্লাহ দিচ্ছে। 2 ঘন্টার ব্যবধানে পুরো দেশ বইরে গেছে। পারো না? বড় হয়েছ? শিমু তোমার একটা ঘর বানাই দিছে? হ্যাঁ হ্যাঁ, দেখছেন এখানে কি খুশি পানি দেখিয়ে। কিন্তু ও মা গো, পিঁপড়া বৃষ্টিতে এত পিঁপড়া উঠছে। এই জায়গায় আম্মু শরীরে কতটা পিঁপড়া উঠছে। এই যে পিঁপড়া রে নয় দাঁড়াইছো। তুমি ওখানে গেছো কেন? হ্যাঁ, ওই দূরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। দেখো আজকে ফজরের পর থেকে 2 ঘন্টা শুধু বৃষ্টি হয়েছে, চারিদিকে বন্যা হয়ে বেড়ে গেছে। আর রাস্তা এই পারের পানি ওই পারে যাইতেছে রাস্তার উপর দিয়া। আডু পর্যন্ত পায়ের ঘুরালি পর্যন্ত ডাবে। প্রচুর বৃষ্টি পানি হয়েছে, ঘরে যাচ্ছে। মনে হয় যে কোনো বান ছাড়ছে, ওই পানি যাচ্ছে এরকম। ওই যে দেখেন এখানে কি করতেছে। কিন্তু পানির মধ্যে এখন শুধু সাপ দেখা যাচ্ছে। এখানে তো অনেকটা সাপ দেখছিল, পরে হঠাৎ করে মনে হইলো তাহলে চলো ভিডিওটা করি। পানির দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আজকে এখান থেকে ব্লগটা শুরু করি। ওই যে দেখেন এখানে কি করছে। আর এমিনে দেখতেছ দাদাভাই কি করে। এই যে এমিনের পুরাটা দেন বুকের উপরে লাল হয়ে আছে। এটার জন্য একটা দিয়েছি, 2টা টেস্ট দিছে। আজকে দেখায় আনছি, যে দেখায় আনবো। কি বলছে যে হেরা আলাপ ছিল যে মনে হয় ইনফেকশন হয়েছে রক্তে, এরকম কিছু বলছে। তো যাই দেখি কি বলে। 1 সপ্তাহ পরে ওষুধ দিয়ে দিছিল, 1 সপ্তাহ পরে যাইতে বলছিল। যাবো 1 সপ্তাহ পরে। নিজে এখানে দাঁড়ায় না, কোথাও দাঁড়ায় না। হ্যাঁ, পিঁপড়া সব জায়গায়। দেখেন পানির কি শব্দ শোনা যাচ্ছে ওইদিকে। মনে হয় যে সমুদ্রের পানি গড়ায় গড়ায় পড়তেছে। হ্যাঁ, ব্যাঙ ধরবা কেন? চারিদিকে পানির জন্য এত পিঁপড়া যে একটু শুকনো জায়গায় এসে কোনো জায়গায় দাঁড়াবো, যে নাই পিঁপড়া, তখন তো পুরো ভয়ে পেয়ে বেশি মনে হচ্ছে যে মনে হয় সাপে কামড় দিছে আমারে। এরকম করে একটা কামড় দিছে, বড় কালো পিঁপড়াগুলা ওইগুলা। ওরা তো এক চিক্কা দিলাম। এখন আরেকটা দিই বুকের মধ্যে বসে রয়েছে। হ্যাঁ, ওইখানে যাবা? ওইখানে অনেক পানি, কিন্তু অনেক পানি যাওয়া যাবে না, বুঝতে বাসায় নিয়ে যাবে। দেখছো তুমি কেমনে সমুদ্রের স্রোতের মতো যাচ্ছে বৃষ্টিটা, পানিগুলা এইপারে তো ওইপারে কেমনে যাচ্ছে পানিটা, তুমি দেখছো? হ্যাঁ, তুমি যে ওইখানে যাবা, তোমাকে তো নিয়ে যাবে গা। দেখছেন পানি দেখলে আর উপায় নেই, ওর পানির মধ্যে নামতে চায় না। দেন কি করে কাউ ধরবো, কাউ ধর পড়ে গেছে গামারে রেখে। এখনো ঘুম থেকে উঠে এখনো নাস্তা করা হয় নাই, চাও খাওয়া হয় নাই। আগে আসছি, যাই বৃষ্টিটা থামছে পরে আসলাম, যাই দেখি কি অবস্থা। এসে তো দেখি
ওয়াও, যেমনি ডল ছুটছে পানি, ওই যে দেখেন আচ্ছা কি শব্দ। আর ব্রিজের এইখানে তো আরো বেশি শব্দ। ওই জায়গা যাওয়া যাবে না, প্রচুর পানি, তার জন্য। এই যে আমাদের বাসা ওইখানে, ওইখান থেকে একটু এদিকে আসছি আমরা। এই ধানের কাটি না তো, এগুলো খের বলে। ধানের কাটি না, এগুলো খের বাবা। তুমি নিও না, ওই যে ওই বাসার মামাদের। হ্যাঁ, ফেলো না এগুলো, ফেলো না। হ্যাঁ, মামারা কষ্ট করে শুকাইছে এগুলো। হ্যাঁ, নিয়ে না, চলো আমরা চলে যাই। এলা পানি ধরো না, বৃষ্টির পানি। হ্যাঁ, জ্বর আসবে। কি বললো, জ্বর আসুক আর জ্বর ভালো লাগে। এইখানটা আমার জান যা, জ্বর ভালো লাগে, অসুখ ভালো লাগে। আসো। ও মা, বাসায় চলে যাই, খাবো না, নাস্তা খাবা না? তুমি তো বিস্কিট খেয়ে নিয়েছো, মা তো কিছু খাই নেই। আসো, তুমি পরে নাস্তা খাবা। আর বিস্কিট কে খেয়েছে? বিস্কিট বিস্কিট কে খাইছে? ও, তুমি বিস্কিট খেয়েছো, পরে আবার নাস্তা খাবা? তাহলে চলো। কি খুশি, বাইসে বাইসে যাইতে থাকো। খের দিতেছে পানির মধ্যে, খের চলে যাচ্ছে, এটাই খুশি। এই যে আসো আলা। কার দাদা ভাই তুমি? এমিনে? কি করবা কি? বাইসে বাইসে পানির মাথায় ওই দূরে যাইবে গা। দেখছেন কি বলে পানি এভাবে। এই তো ভাবি বলতেছে যে, আমি বলতেছি যে হঠাৎ করে বুড়ে দিকে বৃষ্টি হয়ে এত পানি হয়েছে এই বছর, আর এত পানি হয়নি। ভাবি গো, তাহলে তো তোমরা গতেই বাইরেও নাই তুমি। ওই দিন যে 2-3 দিন আগে বৃষ্টি হয়েছিল, ওই দিন আরো বেশি হয়েছে বৃষ্টি, তাই নাকি? আসলে ঘর থেকে বের হয় না, শুধু বাসার ভিতরেই থাকি। বাসার বাইরে, গেটের বাইরে বের হয় না তো, তার জন্য জানি না। তো এখান থেকে আসলাম, আইসা বিছনাপাটিটা উঠাই নাই, বিছনাপাটিটা উঠাইলাম, বিছনা মশার মশারি উঠাইয়া তারপর ঝাড়ু জুড়ু দিলাম। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। আর ওই দিন যে হাসপাতালে গেলাম, কাপড় চোপড়গুলো ধুয়ে ধুয়ে এখানে করে রাখছিলাম আইনা ছাদের থেকে। এখন দেখেন এগুলো গুছাইতেছি, আমি এখানে গুছাই রাখতেছি, আর এই মিনে দেখেন কি করতেছে, এলোমেলো করতেছে। আমি এই দিক দিয়ে বাস করে রাখি, ওই দিক দিয়ে এসে আবার এই দিক দিয়ে এলোমেলো করে। দেখেন কি করতেছে, আমি যেইখানে রাখতেছি সেইখান থেকে এলোমেলো করে ফেলেছে। দেখেন কিভাবে টানাটানি করতেছে। হ্যাঁ, এত দুষ্ট হয়েছে এখন এমিনে। বুঝলেন কত কষ্ট করে এইগুলা বাস করলাম ওর থেকে সরাই সরাই রাইখা। তো এইগুলো আম্মার ঘরে যাই রেখে আসলাম আলমারির এখানে একা রেখে দেয় নে। আপা ছিল রুমের নিচে, সোফায় আপা বসে আসছিল, ওরা এখানে রেখে যে আম্মার আলমারির ভিতরে গুছিয়ে ধুয়ে আসলাম। এই যে চলেন সবাই দুধ চা খাই। দুধ চা আজকে বিস্কিট, একটু বিস্কিটে খাচ্ছি, আমিও খাচ্ছি। এই যে আমার ছোট বাবা যেন আসছে, বড় বাবা যেন, ওরে তো দিতেই হবে, না দিলে উপায় নাই। এই যে ছোট বাবাকে দিচ্ছি, আমি খাচ্ছি, বড় বাবা খাচ্ছে। এখান দিয়ে আবার একিনা আবার এমিনকে এসে খাওয়াইতেছে, আমি খাওয়াচ্ছি, এমিনে একিনা খাওয়াইতেছে। ওই একটু একটু দিয়ে আর কি ওর মুখে, ও খেতে পারে। তো চলো খাওয়া দাওয়া শেষ। তো গুস্তটা, মুরগির গুস্তটা বসায় দিই। মুরগিটা ধুয়ে ধুয়ে রাখছিল আগেই, ওইটা এখন মশলা টসলা মাখিয়ে যে ভেজে নিচ্ছি। দেখো পেস্ট কুচি করে রাখছে, সব কিছু রেডি করে রাখছে। আমি একটু ইয়া করছি, এখানে আদা জিরা এগুলো রেখে দেয় আগেই। এই বাইটটা ছোট ছোট করে পিস করে রেখে দেয়, যখন যেতটুকু দরকার ততটুকু দিয়ে দিই খালি। চলো তরকারিটা বসাই দিচ্ছি।
পেঁয়াজ প্রথম অল্প একটু দিলাম, পরে বাকিটা দিব, তাহলে একটু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুনটা, গরম মশলা, আদা, জিরা, এলাচি, দারচিনি, তো হলুদ, মরিচ, দেন এখানে কি করতেছে, আমি রান্না করতেছে, একবার এদিকে যাইতেছে আবার আইতেছে, আমার পানিটা চেঞ্জ করে দাও, আমার মাছের পানিটা চেঞ্জ করে দাও, আমার মাছ পুড়ে মরে যাবে, নাই তো ও দাঁড়াও আমি রান্নাটা বসাই নিই, তো পানি চেঞ্জ করে দিচ্ছি। গুঁড়া মরিচটা ভরে নিচ্ছি। দেন কত বড় একটা চামিচ নিচ্ছি, ছোট্ট একটা চামিচ খুঁজবো সময় নেই, বড় চামিচ দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে বইরে ফেলতেছি। তো ছোট্ট চামিচ খুঁজতে গেলে এখান থেকে মশলাটা পুড়ে যাবে। আমার আবার একটা অভ্যেস খারাপ কি, তোর চুলা কিছু বসায় দিয়ে গেলে ওইটা আর মনে থাকে না, ওইটা একবারে পুইরে ছাই হয়ে যায়। যেমন ভাত আজকে বসায় দিছে, আম্মা বলতেছে আম্মা বললে গেছে, আম্মা বাজারে গেছে হাঁস আনার জন্য, দুই দুই তিনটে সাদা হাঁস আমার অনেক পছন্দ, ওইটা আনতে গেছে। মানে বললে গেছে তুই বাটি দিস, আমি বাজারতে আইতেছি। তা আমি তো এক ইন্ডে মিন্ডে নিয়ে বসে মোবাইল টিপতেছি, তো টিপতে আছি, আর মনে নেই যে ভাত বসায় দিয়ে গেছে আম্মা। হঠাৎ করে দিই কি যে পুরা ভাতের গন্ধ শুষে, আমি কিরে কি পুড়লো, দূরপারে যে দিই যে আম্মা যে ভাত বসেছি, ভাত পুইটা নিচ দিয়ে এক পাল্টা দুই পাল্টা লেগেছে, ওই যে দেন ভাতে হেন আজরাইয়া ডাইলা আরেক পাতিলে রাইখে ওই যে ওইখানে রাইখে দিছি। এটা হইলে তারপরে ধুইব। তো ভাবছিলাম যে তরকারিটা বসায় দে, এদিক দিয়ে হাঁড়ি পাতিলগুলো ধুইব। তো দেন এমিনে দুধ পেরে পেরে আয়া পড়ে আমার কাছে, একবার একিনে আসে একবার এমিনে আসে, আর হলুদ মরিচগুলো তো বইরা রেখে দিছি, মানে দেন নিয়ে নিয়ে রান্না করতেছি। তো কেরকুলেই থাকতেছে না, আফার নিয়ে গিয়েছিল ওই যে আইসা পয়সা আফার কাছ থেকে। তো কী করবো, পরে নিয়ে নিয়ে করতেছি। তো দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, মশলাটা এখন একটু জুল দিয়ে দিলাম হালকা, একটু বেশি জুলও রাখবো না, বেশি কষা কষানো, হালকা হালকা রসালো থাকবে। তো দেখো আমি চাইলাম যে ওরে চেয়ারে বসায় দিয়া যে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলে, দেখো ওইদিকে একটু যাইতেই পারতাছি না, এই যে চিল্লানি শুরু করে দিছে, বুঝছো। আর কি করবো, তো ওরে নিয়ে এই যে আবার একটু চেয়ারে হাইটটা এলাম, আইসে দেখি তরকারিটা হয়ে গেছে, তো ওরে আবার নিচে একটু বসায় দিয়ে তরকারিটা ঢেলে, তরকারিটা অন্য বাটিতে রেখে কড়াই করে এটা ধুয়ে ফেলে, যে জালি কুমড়ো ছিল, জালি কুমড়ো ফ্রিজে ভরে রাখছি। এখন এখন রান্না সম্ভব না, দেখেন কি করতেছে এমনি। আর চেয়ারে বসাইতে চাইছিলাম, চেয়ারে তো বসে থাকে না, তার জন্য নিচে বসায় রাখছি। আর এই যে দেখো পাতিলের ভাত এক পালটা পুড়িয়ে গেছে, তো ভাতগুলো হাঁসের জন্য রেখে দিচ্ছি। আর ভাবলাম যে না ধুয়েই ফেলাই, ভাবলাম ও আমাকে ধরিয়ে নিচে দাঁড়ায় থাক, আমি দিক দিয়ে ধুয়ে ফেলাই থাক, ওই কান্না করতেছে, এখন আর ধুইব না, পরে নিচে বসে এটি ধুইতেছি। এই যে আরেকজন নিয়ে আসছে মাছ, মাছের পানি পাল্টাই দিতাম, ওইখানে মাছ ধরতেছে সবাই, ওইটা নিয়ে ব্যস্ত। তো চলো আজকের মতো ওদেরকে নিয়ে তো আর দেওয়া সম্ভব না, আজকের মতো আমার বকবকে নিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।